সকল বন্ধুরা, আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটি সুন্দর রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ক্রিম রোল, আর সেটা আপনাদের দেখাবো কিভাবে তৈরি করছি, আর খুব সহজে আপনারাও তৈরি করে খেতে পারবেন। আমি নিয়েছি 1 কাপ ময়দা, আর এই ময়দাটা আমি একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নেব। এর মধ্যে কোনো রকম যেন নোংরা না থাকে, আর কিছু গুটি আছে সেগুলো আমি হাতের সাহায্যে ভেঙে দেবো। এগুলো নরম গুটি, আর এর মধ্যে শক্ত গুটি থাকলে সেগুলো আমি ফেলে দেব। এর মধ্যে দেখুন কিছু গুটি রয়ে গেছে, সেগুলো আমি ফেলে দেব। আর এই ময়দাটার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো লবণ, আর দেবো 1/2 কাপ মতো সাদা তেল। এই তেলটা দিয়ে আমি ভালোভাবে এই ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দেখে নেব এটা সুন্দরভাবে গুটি মারছে নাকি। এই দেখুন, এটা গুটি মারছে, ভেঙে যাচ্ছে না। আর এটার মধ্যে আমি জল দিয়ে ধীরে ধীরে এটাকে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা পরোটা লুচি তৈরি করি সেই ধরনের ডো তৈরি করে নেব। আর এই দেখুন ডোটা আমি তৈরি করে ফেলেছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো হাতে করে কিছুটা বাটার। আর এই বাটারটা দিলে খুব সুন্দর এটা সফট হবে, আর এই ক্রিম রোলটাও খুব সুন্দরভাবে তৈরি হবে। বাটারটা দিয়ে আমি এটা 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণ আমি তৈরি করে নেব কিছু কোন, কারণ আমার কাছে কোনো রকম কোন কেনা ছিল না, সেই কারণে আমি এই কাগজ দিয়ে কোন তৈরি করে নিয়েছি, যার উপর দিয়ে আমি রোল তৈরি করব। আর এটা আমি কিভাবে তৈরি করছি তা আপনাদের একটা কাগজ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন, যদি আপনাদের কাছেও না থাকে। আর যদি থাকে তাহলে সেটা দিয়েই তৈরি করে নেবেন, আর না থাকলে এই কাগজ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমরা বাড়িতে কত সহজেই সব জিনিস তৈরি করতে পারি, শুধু আমরা জানি না কিভাবে তৈরি করতে হয়। তাই একবার দেখে নিন আর তৈরি করে নিন এই ক্রিম রোলটি। এই মুখটা আমি ভালো করে একটু দুমড়ে দেব, তাহলে যখন আমি এই রোলটা গা থেকে কাগজটা খুলে নেব ভিতর থেকে, তখন খুব সহজে এটা বার হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এগুলো সব আমার তৈরি হয়ে গেছে। চলুন এবার আমি দেখে নেব 30 মিনিট পর এই ময়দাটা কেমন হয়েছে। এটা দেখুন কতটা সুন্দর নরম সফট হয়ে গেছে। এটাকে আমি তুলে নেব আর রুটির আকারে বেলে নেব এটাকে। এর জন্য আমি একটি ফিরে আর একটি বেলুন নিয়ে নিয়েছি। এই ডোটাকে আমি বড় বড় করে 3টে লাচ্ছি করে নেব রুটির মতো। যতটা বড় পারবেন ঠিক ততটা একটু বড় করে নেবেন। এটা যত বড় হবে তত কিন্তু আপনাদের কাটিংটা কম করতে হবে, সেই কারণে আমি একটু লম্বা লম্বা করার চেষ্টা করব, এটা যেন খুবই একটু বড় বড় হয়। এই পিঠের মধ্যে যতটা ধরবে আমি ঠিক ততটা একটু বড় বড় করে নেব আর বেলে নেব এইভাবে। আর এটা খুব পাতলা করবেন না, একদমই পাতলা করলে এটা ভালো হবে না, এটা একটু মোটা রাখতে হবে। এই বাড়িতে যে এত সুন্দরভাবে ক্রিম রোল তৈরি করা যায় তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন এটা তৈরি হয়ে গেছে। আর এর উপরে আবার আমি বাটার দিয়ে দিচ্ছি। এটা যতটা বাটার দেবো ততটাই কিন্তু খেতে সুস্বাদু হবে, আর খুবই সুন্দর ক্রিসপি হবে এটা খেতে, রোলটা মুচমুচে। সেই কারণে এর উপরে আমি আবার বাটার দিয়ে দিয়েছি। আর এটাকে আমি ছুরির সাহায্যে 1 ইঞ্চি পর পর এটাকে লম্বা লম্বা করে কেটে নেব। 1 থেকে 1.5 ইঞ্চি মতো আপনারা লম্বা করেও কেটে নিতে পারেন। আমি 1 ইঞ্চি এটা লম্বা লম্বা কেটে নিচ্ছি। আর সবগুলো আমি ঠিক একইভাবে কেটে নেব এরকম। এইগুলো এবার আমি একটা একটা করে তুলে এই কোণের মধ্যে জড়িয়ে নেব। আমি যে কাগজের কোণ তৈরি করে রেখেছি এই কোণের মধ্যে নিচে থেকে উপর পর্যন্ত ধীরে ধীরে জড়িয়ে নেব। আর দেখুন আমি কিভাবে এটা জড়িয়ে নিচ্ছি, ঠিক ধীরে ধীরে উপর দিয়ে দিয়ে, আমি কোনো জায়গায় ফাঁকা দেব না। এটা কোনো জায়গায় যেন ফাঁকা না পড়ে, তাহলে কাগজ থেকে ছাড়তে চাইবে না। সেই কারণে আমি এইভাবে ধীরে ধীরে জড়িয়ে নেব। আর এটা শেষ হয়ে গেলে কোনো রকমভাবে চিন্তা করবেন না, কারণ শেষ হয়ে যাবে। তারপর থেকে আবার একটা আমি এর উপর দিয়ে ধরিয়ে নেব। এর কোণটা কাটা নেই, এটা আমি একটু কোণটা কেটে সমান করে নেব। আর এই ক্রিম রোলটা যে কি অসাধারণ বাড়িতে তৈরি করা যায় সেটা একবার তৈরি করে দেখুন, আর খেতেও দারুণ লাগে।
যে আমরা বাড়িতে বসে এত সুন্দরভাবে তৈরি করতে পারি ক্রিম রোল। আপনারা তৈরি করতে জানলে আর কখনোই দোকান থেকে কিনে খাবেন না, এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন। দেখুন এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর আমি সবগুলো ঠিক একইভাবে একই নিয়মে তৈরি করে নেব, আর সবগুলো আমার এরকম তৈরি হয়ে যাবে। দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব, এটার মধ্যে যা ধরবে সেটা আমি দিয়ে দেবো, বাকিগুলো আমি আবার করে নেব পরে। এটার মধ্যে আমার 3টে ধরেছে, এর বেশি আর ধরছে না, তাহলে সব গায়ে লেগে যাবে এগুলো, আর ছাড়ানো যাবে না, কারণ এগুলো খুবই নরম হয়ে আছে। এই 3টে আমি করে নেব, বাকিগুলো আমি তারপরে দিয়ে নেব আবার। আর চলুন এটা তৈরি করার জন্য আমি গ্যাস ওভেনের কাছে চলে যাব। আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি। আর গ্যাস ওভেনের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডের উপরে আমি এটা বসিয়ে দিয়েছি। আর গ্যাস ওভেনটাকে এবার আমি চালু করে দেব। আর এর উপর আমি একটা ভালো ঢাকনা দিয়ে দেবো। এই ঢাকনাটা দেওয়ার পর গ্যাস ওভেনটা চালু করে দেবো। আর গ্যাস ওভেনটা আমি একদম মিডিয়ামে রাখবো, একদম লোতে দেবো না, কারণ লোতে দিলে এটা তাততে অনেকটাই দেরি হবে। আর এর মধ্যে আমি কোনো রকম বালি দিইনি। আর 30 মিনিট পর এটা আমি খুলে দেখব কেমন হয়েছে। দেখুন 30 মিনিট পর এটা লাল হয়ে এসছে একটু হালকা। আর এর উপরে আমি একটা ডিমের কুসুম ব্রাশ করে দেব। আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, আর এটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি লবণ দিয়ে। এটা হালকা করে এর উপরে দিয়ে দেবো, তাহলে এর কালারটা দারুণ আসবে, আর এটা খেতেও খুব ভালো হবে। আমি এইভাবে পুরো রোলটার গায়ে লাগিয়ে নিয়েছি। আর এটাকে ঢাকা দিয়ে আবারও 30 মিনিট রেখে দেব। আর ততক্ষণ আমি তৈরি করে নেব একটি ক্রিম তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি বাটার আর ইলেকট্রিক বিটারের সাহায্যে এগুলো আমি ধীরে ধীরে ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব চিনি, আমি 1 কাপ মতো চিনি গুঁড়ো করে নিয়েছি। আর এই বাটারের মধ্যে দিয়ে একটা সুন্দর স্মুথ একদম ক্রিম তৈরি করে নেব, যেটা আমি এই রোলের ভিতরে দেব। আর এটা খেতে অসাধারণ লাগবে, যেগুলো আমরা দোকান থেকে কিনে খেয়ে থাকি ক্রিম রোল। আর এর ভিতরের ক্রিমটা অসাধারণ হয়। এটাও ঠিক একই রকমভাবে তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ঘরে কত সুন্দরভাবে এই ক্রিম রোলটা আমি তৈরি করে ফেলছি। আপনারাও কিন্তু একই রকমভাবে তৈরি করে নিতে পারেন। তার জন্য আপনাদের এই ভিডিওটা ভালোভাবে দেখতে হবে, কোনো জায়গায় মিস করবেন না, তাহলে ভুল হয়ে যাবে। তাই সকলকে বলছি, সকল বন্ধুরা এটি ভালো করে দেখবেন আর একই নিয়মে তৈরি করে নেবেন। দেখুন এটা কতটা সুন্দর সফট একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এটা এবার আমি একটা গ্লাস বসিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো একটা পেপার। আর এর মধ্যে আমি এটা ধীরে ধীরে দিয়ে দেব। একটা টিউব তৈরি করে নেব। এই টিউবটা তৈরি করে নিলে খুব সহজেই ওই রোলের ভিতরে এই ক্রিমটা দেওয়া যাবে। দেখুন আমি একটা পলিথিনের সাহায্যে এইভাবে টিউব তৈরি করে নিয়েছি খুব সহজে। এটা আমরা এরকম অনেক কিছুই হয়তো জানি না, যেটা আমরা এই ভিডিওটা দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমি 30 মিনিট পর এটা খুলে দেখছি। দেখুন এটা কতটা সুন্দর, আর কালারটাও কি দারুণ এসছে। দেখে মনেই হবে না যে এত সহজে বাড়িতে তৈরি করা যায় এই ধরনের ক্রিম রোল। এটা খুবই গরম, ধীরে ধীরে আমি নামিয়ে নেব। আর এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে ক্রিম পুরবো, তা না হলে এই ক্রিমটা একদম গলে যাবে। যেহেতু এর মধ্যে বাটার দেওয়া আছে সেই কারণে একদম ঠান্ডা করে নিতে হবে। তারপর এর ভিতরে ধীরে ধীরে এই টিউবের পিছনে আমি একটু ছিদ্র করে নেব। আর সেই ছিদ্রের সাহায্যে ধীরে ধীরে ভিতরে আমি ক্রিমটাকে দিয়ে দেব। এই দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি, আর পুরোটা একদম ভর্তি হয়ে পারফেক্ট একটা ক্রিম রোল তৈরি হয়ে যাচ্ছে। আমি সবগুলো ঠিক, আর পিছন দিকে দেখুন কতটা বার হয়ে এসছে, দেখে বুঝতে পারছেন। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব ধীরে ধীরে। সকল বন্ধুকে বলছি, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। দয়া করে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।